আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, আজ আমরা যারা দূর দূরান্ত থেকে পাহাড়িয়া কান্দির যুব সংঘের উদ্যোগে যেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। তারপর আমি আপনাদের সামনে 2-1 মিনিট কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমি যে কথাটি প্রথমে বলতে চাই, আমি আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতটি হলো সূরা মায়েদার 66 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। অর্থাৎ, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে প্রচার করো, আর যদি তুমি তা প্রচার না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আর এই প্রচার করতে গিয়ে তোমার বিরোধিতা হবে, কিন্তু তারা তোমার কিছুই ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রচার করার জন্য। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটি হাদিসও জানো তা প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তরফ থেকে যদি একটি হাদিসও জানো তোমরা প্রচার করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরা, তুমি বলো এটি আমার রাস্তা, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি সজ্ঞানে, জ্ঞান সহকারে। এই অনুষ্ঠান যখন, এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে বা প্রোগ্রাম যখন আমি করব, এর আগে আমার বিরুদ্ধে অনেক কথাই এই সমাজে প্রচলিত ছিল যে সে ওয়াহাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, সে হয়তো এমন আলেম নিয়ে আসবে যে আলেম মানুষকে ওয়াহাবি বলে গালিগালাজ করবে, সুন্নি ওয়াহাবি এইসব বিষয় নিয়ে কথা বলবে এবং আমাদেরকে গালিগালাজ করবে। এই ধরনের অনেক কথাই আমার বিরুদ্ধে বলা হয়েছে। এমনকি আমাকে এমন কথা বলা হয়েছে যে সে পথভ্রষ্ট, সে যাদেরকে নিয়ে আসবে তারাও পথভ্রষ্ট। আপনারা কি, আমি যারা এই পর্যন্ত আলোচনা করেছেন তাদের কাছ থেকে কি এই ধরনের কোনো কথা শুনেছেন? আলহামদুলিল্লাহ। শুনেন, আমি সৌদি আরব প্রবাসী। এইখানে যখন একজন মানুষ বিদেশ থেকে আসে তখন তার যে একটা ইচ্ছা, সেটা হলো এখানে এসে আনন্দ ফুর্তি করা। ফ্যামিলি নিয়ে বলেন, বন্ধু বান্ধব নিয়ে বলেন, সবার সাথে আনন্দ ফুর্তি করে যে কয়েক মাস থাকে সে চলে যায় আবার। কিন্তু আমি যখন দেশে আসি আপনাদের সামনে, কারণ আমি বিদেশ গিয়ে যখন বুঝতে পারলাম, সৌদি আরব গিয়ে, যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে, আমি এটা বলি না, অনেকে মনে করে যে আমি মনে করি যে সবই ভুল। আমাদের দেশে ইসলামের নামে অনেক ভুল কথা প্রচলন আছে, যেটা আমি আসার পর থেকে 2-2.5 মাস হয়েছে আমি দেশে আসছি। আমি বিভিন্ন ওয়াজে গিয়েছি, দেখলাম যে এক ওয়াজের কথা অন্য ওয়াজের বিরুদ্ধে, পরস্পর বিরোধী কথা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলেন, ফাসালু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। অর্থাৎ, তোমরা যদি কোনো কিছু না জানো আলেমদেরকে জিজ্ঞেস করো দলিল সহকারে। আজ আমাদের সমাজে যে ভুলটা প্রচলন আছে, আলেমরা যা বলতেছে তাই আমরা মেনে নিচ্ছি, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি কোনো কিছু না জানো তাদেরকে জিজ্ঞেস করো দলিল সহকারে, তাদের কাছ থেকে দলিল সহকারে জেনে নিতে হবে। আর এই আয়াতটি আমি অনুসরণ করি, যার কারণে আমি যাদেরকে নিয়ে আসি যারাই দলিল সহ কথা বলে তাদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করি।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ব্যাপারে ভুল ধারণার মধ্যে আছে, আমি চাই যে তারা আমার সাথে সরাসরি কথা বলুক। আমার মধ্যে কিছু ভুল থাকতে পারে, আপনারা আমার ভুল ধরিয়ে দেন। কারণ এক মুসলমান অন্য মুসলমানের আয়না স্বরূপ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমার ভুল আপনারা ধরিয়ে দেন, কারণ আপনার দ্বারা হয়তো আমার অনেক উপকার হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সমাজে যে শিরিক বিদআত হচ্ছে এর থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে একমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, এই আশাই এবং এই দোয়া আল্লাহর কাছে করে আজকের মতো এখানেই বিদায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।